পিঠে তো অনেকদিন আগে থেকেই বানাচ্ছি, তোমরা জানো যারা আমার একদম প্রথম থেকে বন্ধু আছো। তো আমি পিঠে বানিয়ে যতটুকুনি টাকা নিজে ইনকাম করলাম, আমার কিন্তু একটা ছোট হোক আর বড় হোক একটা গয়না বানানোর টাকা আমি জমিয়ে ফেলেছি। এখন তো খুব কম দামের মধ্যেও সোনার গয়না হয়ে যায়। তো তোমরা যদি বানাতে পারি কখনো, টাকাটা গুছিয়েছি, তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি সেটা বলতে পারবো আমি নিজের ইনকামে আমি বানিয়েছি। সেটা ছোট গয়নাই হোক আর বড় গয়নাই হোক। তো পিঠেগুলো সাজিয়ে গুছিয়ে দেওরকে দিয়ে দিয়েছি, ও নিয়ে চলে গেছে দোকানে দিতে। আর মাও জানো তো বলে দিয়েছে আমাদের বাড়িতে আর কখনো আসবে না। তো মা কখনো আসবে না এটা কেমন লাগে বলো তো, কতটা কষ্ট একটা মেয়ের কাছে। আর মাম্মা তো দিদুনের জন্য আর মামার জন্য পাগল হয়ে যাচ্ছে, কান্নাকাটি করে সে একাকার অবস্থা। তো ওই জন্য বর আজকে ছুটি ছিল, অফিস যায়নি, এইখানেই আশেপাশে কাজ ছিল ওর। তো বললো কি চলো তাহলে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি, মামের মনটা ভালো লাগবে। আর এই যে বলতে বলতে আমরা অনেকটা হাই রোড ক্রস করে আমাদের একদম বাড়ির কাঁচরাপাড়ার যে হাই রোডের মুখটা ওখানেই চলে এসেছি। আর একটু ওই যে দেখালাম কার্নিভাল হসপিটাল, ওখানে কিন্তু যখন করোনা হয়েছিল ওখানে করোনা ট্রিটমেন্ট হতো। তো আমরা বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে গেছি আর মাম্মা তো মনের আনন্দে নাচ গান শুরু করে দিয়েছে। এই যে আমার সোনা পাখিটা দিদুন বাড়ি আসলে ওর মানে দুটো পায়ের থেকে মনে হয় 10টা পা হয়ে যায়। ও যে কতটা খুশি হয়ে যায় না ওর ভালোবাসার মানুষগুলোকে পেলে। ও দিদুনকে পেলে তো মাকেও চায় না, এমন একটা ব্যাপার। তো দেখো, তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বাবার বাড়ি এসেও কি আর শান্তি আছে বলো, নিজে হাত পুড়িয়ে রান্না করে খেতে হচ্ছে। হ্যাঁ, কি আর বলি বলো তো। আসলে হয়েছে কি, মা তো আর জানে না সকালে উঠেই যে আমরা আসবো। আমাদের এটা কখনোই হয় না যে ঘুম থেকে উঠেই বলবো মা আজকে আসছি। তো হট করে আমাদের ডিসিশান হয় আর আমরা হঠাৎ করেই চলে আসি। তো মা আর ভাইয়ের মতনই তো সকালবেলা রান্না বান্না হয়ে গেছে, মা অনেক কিছুই রান্না করেছে, তোমাদেরকে পরে দেখাবো সেটা। তারপর একটু খাসির মাংস নিয়ে এসেছিলাম। তো মা বললো যে তুই রান্না কর। মা আবার খুব একটা ভালো করে অত জুতজাত করে গুছিয়ে করতে পারে না তো। আর আমিও অনেকদিন পর মনে হয় যেন আমি রান্না করে খাওয়াই। মা তো সবসময় নিজেই রান্না করে খায়, ওই কারণে আমি ওইদিকে রান্না করতে রান্নাঘরে চলে এসেছি। মা মশলা টশলা মাকে অর্ধেক রাস্তায় বেরিয়ে ফোন করেছি, তুমি একটু পেঁয়াজ রসুন আদা এগুলো সব গুছিয়ে কেটে রেখে দাও, তো আমরা আসছি। তো মা বলছে মা একটু রেগে গেছিলো, কেন সকাল সকাল বললি না, তাহলে তো আমি একটু মাংস এনে রান্না করতাম। তো বললাম ঠিক আছে, তুমি যা করেছো করেছো, আমরা আসছি। তো তারপর আমরা এই যে চলে এসেছি আর মা ওইদিকে আমাকে বলছিল এটা কর ওইটা কর, সব গুছিয়ে রেখেছি, মিক্সি বার করে রেখেছি, আমি মশলাটা ভালো করে গুছিয়ে নিলাম। নিয়ে এবার মাংসটা আমি রান্না করব। খাসির মাংস আমি রান্না করব। আর মা রান্না করেছিল শাক, তারপর ডাল করেছিল, একটা ভাজা করেছিল, মাছ করেছিল কাঁচকলা আলু দিয়ে। ব্যাস এই হলো মায়ের রান্না বান্না। আর আমি এদিকে শুধু মাংসটা বানিয়ে নেব, তাহলেই রান্না হয়ে যাবে। আর বাবার বাড়ি কি আর যেখানে কি একটু রান্না বান্না করে, আমি তো খুব একটা করিই না, বাবার বাড়ি আসলে কিছুই করি না, শুধু যখন ওই খাসির মাংস হয় মা বলবে যে তুই রান্নাটা কর, ব্যাস ওই জন্য আমি রান্নাটা করি। তো চলো এবার ঝটপট করে রান্না বান্না করে নিই। আর তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম না একটা কথা, যে মা আমার বাড়িতে আর কখনোই যাবে না, কেন বলো তো বললাম? তোমাদেরকে সেটা ক্লিয়ার করে দিই, না হলে আবার অনেকের মনে অনেক রকম প্রশ্ন জাগতে পারে। কথাটা হচ্ছে ভাই তো এখন বাড়িতে থাকে, কাজের ভীষণ প্রেশার, সকালে যে বেরিয়ে যায় আর রাতের বেলা ঢোকে। ওই বাড়িতে তো দুটো মানুষই আছে, মা আর ছেলে। এবার ছেলে সবসময় কাজে, ধরো একটা ছেলে মানুষ এটা স্বাভাবিক, কাজের থেকে এসে ঘরে যদি কাউকে দেখতে না পায় কেমন মনটা খারাপ লাগে, আর ঘরটাও তো ফাঁকা ফাঁকা লাগে। ওই জন্য না মার একদমই সময় হয় না এখন আমার বাড়ি যাওয়ার। তাও এই কয়েকদিন আগে এসছিল, ওই সকালে এসে বিকেলে, বা সকালবেলা কাজকর্ম গুছিয়ে ভাইকে খাইয়ে রেডি করিয়ে ভাই কাজে বেরিয়ে গেছে, মা এসছে আবার রাত্রিটুকুনি থেকে পরের দিন আবার চলে গেছে। তো দুদিন যদি এসে থাকতেই না পারে মনটাও তো খারাপ হয়। কিন্তু কি করবে বলো, আমার ভাই ওই হাত পুড়িয়ে রান্না বান্না ওর দ্বারা অসম্ভব ব্যাপার। এবার মানে করতে পারলেও মা ওকে করতে দেয় না, মাও ভয় পায় যে কেমন করে কি করবে না করবে, চিন্তা হয়। বুঝতেই পারছো খুব তো আর বয়স না আমার ভাইয়ের, এই 23-24 বছর বয়স। তো এই জন্য মা ছেড়ে আসতে চায় না আরকি। আর এখন আমিও তো যেতে পারি না। আগে তো অনেক যেতাম। ঘন ঘন যেতাম, গিয়ে ১ দিন ২ দিন থাকতাম। বাবা কাজে বাইরে যখন যেত অফিসের কাজে। আর এখন না যাওয়াই হয় না। মাম্মাকে নাচের ক্লাসে দিয়েছি, টিউশনি দিয়েছি। এখন তো স্কুল শুরু হয়ে গেছে ব্যাস। এই আসবো, আসবো অনেক দিন থেকে ভাবছি কিন্তু আর আসা হচ্ছিল না। তারপরে বর যখন বলল আমি আর এই সুযোগটা কিন্তু ছাড়লাম না। ভাবলাম যে চলো চলেই যাই। আর মাম্মা ওই যে পাউরুটিগুলো রেখেছে ওইগুলো দিয়ে দিল।
ভীষণ মিষ্টি আর ভীষণ টেস্টি লাগছিল খেতে। ১ম এ বলছিলাম যে, "না খাবো না, খাবো না।" পরে কিন্তু আমি নিজেই দুটো খেয়ে নিয়েছি। আমার মেয়ে দুটো খেয়ে নিয়েছে। এত্ত ভালো জানো তো? তো মাংসটা হচ্ছে ১ম এ আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম লাল, লাল করে। আর তার মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এইবারে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমরা যেখান থেকে নিই এত ভালো মাংস দেয় না, ভীষণ ভালো মাংস দেয়। একদম সলিড পিস দেয় আর অল্প একটু চর্বি দিয়েছে। চলো মাংসটা রান্না-বান্না করে নিই। আর ভালো করে এটাকে কষিয়ে নিয়ে তারপর একটু প্রেশারে সিটি দিয়ে দেবো। কেননা কড়াইতে কষালেও হয়, সেটা অনেকটা টাইমের ব্যাপার। এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। এই কারণে ভাবলাম যে চলো প্রেশারেই দিয়ে দিই। আর আমি বেশিরভাগ সময় খাসির মাংস রান্না করলে প্রেশারে দিয়েই করি। তো চলো রান্নাবান্না করে নিই। অনেক তো বকবক করে দিলাম। আর বলেও দিলাম মা আমার বাড়ি কেন যাবে না? তো মা না গেলে কি হয়েছে? আমি তো আসবো বলো? আমিও আসবো, আমার মেয়েও আসবে, আমার বরও আসবে। তো এইটা হয়েছে ব্যাপার। তো চলো। আর দেখো আমার বাবার বাড়িতেও অনেকটা জায়গা আছে, অনেক রকমের গাছ আছে। তার মধ্যে এই যে গন্ধরাজ লেবু এর আগেও তোমাদেরকে অনেকবার ভিডিওতে দেখিয়েছি। আর এই যে মা আমাকে বাড়ি আসতেই বলছে দেখ পাতার পেছনে না লুকিয়ে ছিল। আর যখন বড় হয়েছে আস্তে আস্তে লেবুগুলো তখন দেখা যাচ্ছে। আর এই যে বেগুন গাছ, মা কত যে রকমের গাছপালা লাগিয়ে রাখে না বাড়ির থেকে। এই বেগুনগুলো বেশ সুন্দর, একদম অনেকটা লম্বা লম্বা হয়, এই ১ হাত মতনও হয়ে যায় জানো তো। তো বেশ সুন্দর হয় এই বেগুনগুলো আর খেতেও ভীষণ টেস্ট। আমি এই বেগুনগুলো আগে ওই ফেসবুকে ইউটিউবে দেখতাম অন্যের ভিডিওতে। তারপর মা যখন গাছে প্রথম বেগুন হলো, মা বলছে দেখ এই বেগুনগুলো আমাদের বাড়িতেও হয়েছে। এই দেখো অনেক বেগুন আমরা খেয়েছি, মা তো খেয়েছে, আমাদেরকেও আমার বাড়ি যখন গেছে অনেক নিয়ে নিয়ে গেছে। তারপর ওই যে পেঁপে গাছ দেখো, পেঁপে গাছেও কিন্তু কম বড় বড় পেঁপে নেই, অনেক বড় বড় পেঁপে। মা আমাকে দিয়েও দিয়েছে। পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই যে একটা ভাঙাচোরা ঘর দেখতে পাচ্ছ, এটাতে আমাদের যখন গরু ছিল না, বাবা থাকতে আমাদের গরু ছিল। বাবা মারা যাবার পর মা গরু বিক্রি করে দেয়। আর তারপর এখান থেকে যাচ্ছিল আখের রস। তো বর বলছিল সারা রাস্তা আমি ডাব খাবো, ডাব খাবো করতে, করতে আসছিল। তো সারা রাস্তায় আজকে ডাব পাইনি। অনেকটা বেলা হয়ে গেছে তো, সবাই চলে গেছে। ওই জন্য বললাম চলো তাহলে আখের রস খেয়ে নাও। তো আখের রস খেয়ে নিয়েছি। আর এই যে মা রান্না বান্না দেখো মায়ের, ডাল করে নিয়েছে, মাছের ঝোল করেছে, কাঁচা কলা দিয়ে আলু দিয়ে বেগুন ভাজা আর মেথির শাক করেছিল। আর এই যে খাসির মাংসটা, ব্যাস এটা প্রেশারে দেখেছো? তবে না একটু শুকনো শুকনো হয়ে গেছিলো দেখো। তো চলো এবার আমরা সবাই খাওয়া দাওয়া করে নেবো। এটাকে ভাবছি কড়াইতে দেবো। দেখো কড়াইতে দিয়ে এর মধ্যে গরম জল দিয়ে, সরি গরম মশলা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিই। নিয়ে ব্যাস আমার খাসির মাংস রান্না করা রেডি হয়ে যাবে। তারপর সবাই মিলে বসে একসাথে খেয়ে নেবো। সবাই বলতে আমি, মা আর বর আর মাম্মা। আর ভাই তো এখনো আসেনি, ভাই সকালবেলায় চলে যায়। আর সেই সন্ধেবেলাও ৬টা ৭টা ৮টাও বেজে যায়, এরকম টাইমেও আসে। তো ওই জন্য ভাই বাড়িতে এসে খাবে রাতে, আমাদের সাথে তো আর দেখা হবে না, আমরা চলেই যাব। তো ফাইনালি এই হলো রান্না বান্না, তার সাথে স্যালাড কেটে নিয়েছি। আমার একটু মাংস হলে তার সাথে স্যালাড দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। আর এটা হচ্ছে মা তার জামাইয়ের জন্য বেড়ে দিয়েছে, ব্যাস। শ্বশুরবাড়ি এসছে জামাই আর জামাই আদর হবে না, সেটা কেমন করে হয় বলো তো? আর এরমভাবে সাজিয়ে গুছিয়ে দিলে আমার বরের একটাই কথা, আমি যদি বাড়িতে দিই আমাকে বলবে আমার কি জন্মদিন নাকি? আর মায়ের বাড়িতে এসে দেখো গুছিয়ে পাত পেরে কিন্তু জামাই খাচ্ছে। হ্যাঁ। আর চলো আমরাও সাথে খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো কামরাঙা, এটা তোমরা অনেকেই চেনো। তো মাকে এক পাশের বাড়ি এক ঠাম্মা দিয়েছে মাকে দুটো খেতে, বলছে ভীষণ মিষ্টি নাকি খেতে। তো মা বলল তাহলে তুই একটা খাবি নাকি? তো আমি বললাম না আমি খাবো না, আমি বাড়িতে নিয়ে যাবো পরে খাবো। ব্যাস এই হয়েছে ব্যাপার। আর মাম্মার তো সম্পত্তি পেয়ে গেছে, ওর দিদুন আর দিদুনের ফোন, আর কিচ্ছু চেনে না ও। তো মাও ফোন দিয়ে দিয়েছে, ওই যে দিদুনের ফোন দেখতে সে ব্যস্ত। এইভাবে আমাদের দিনটা কিন্তু বাড়ি আসলে কখন আসি আর কখন সময় কেটে সন্ধে হয়ে যায় না, বাড়ি যাওয়ার সময় হয়ে যায়, সেটা বুঝতেই পারি না। আর আমরা এলে মারও মানে কাজের আরও ১২টা বেজে যায়, একটার পর একটা না করতেই থাকে। হয় আমার সাথে এটা ওটা, হয়তো খাওয়া দাওয়া হলো এক গাদা বাসনপত্র সেগুলো মাজতে থাকে, না হলে মেয়ের পেছনে দৌড়োদৌড়ি এইসবই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো মা থালা বাসনগুলো মাজতে লেগেছে। এবার আমাকে যে ভিডিওতে দেখেছে করতে, বলছে আমাকে আবার ভিডিও করতে শুরু করে দিলি। এই এইগুলোই। তো এইভাবে আমাদের মজা করতে করতে কেটে যায়। কিন্তু আমার মা কিন্তু আমি ভিডিও করাতে ভীষণ সাপোর্ট করে। বরঞ্চ একদিন যদি ভিডিও না দিই না আমাকে পাগল করে দেবে। কেন ভিডিও দিসনি? কী কারণে ভিডিও দিসনি? কারণ আমার মাও চায় যে আমি ভিডিও করে একটা জায়গায় কখনো যদি যেতে পারি। আর তারপর দেখো
এর একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করেছি। এই যে আংটিটা দেখছো এটা হচ্ছে আমার মেয়ে পাঁপড় খেয়েছিল, পাঁপড়ের প্যাকেটের মধ্যে ছিল। তো বাড়ি থেকেও এটা আমি দিদুনের জন্য নিয়ে যাব, দিদুনকে পরাবো। তো ওই জন্য আংটিটা আমার ওই বাড়ি থেকে এই বাড়ি পর্যন্ত হাতে করে দিদুনের জন্য মুঠো করে নিয়ে এসছে। সেটাই আমি মাকে পরিয়ে দিলাম। আর তোমরা সেটা আগের একটা শর্ট ভিডিওতে দেখেছো। তো অবশ্যই কিন্তু এটা সোনার আংটি একদমই নয়। তো ইচ্ছে আছে মাকে একটা সোনার আংটি বানিয়ে দেওয়ার। জানি না সেটা কবে বানিয়ে দিতে পারবো। যখন দেবো অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমি জামা পরে নিয়েছি, দেখো রেডি হয়ে গেছি। এবার বেরোনোর পালা। কেননা বাইরে আকাশটা খুব একটা সুবিধের লাগছে না। মনে হচ্ছে এই বৃষ্টি হবে, বৃষ্টি হবে। আর তার সাথে আমাদের একটা আজকে বড় একটা ভীষণ খুশির একটা কাজ করতেও যাচ্ছি। বাড়িতে ফিরে সেটা করতে হবে। তো সেটা পরে একটা ভিডিওতে তোমাদেরকে বলব। আর বাড়িতে চলে এসেছি, মা দেখো মনে হয় যেন আমার বাড়িতে এটা নেই ওটা নেই, মা সব দিয়ে দেয়। তার সাথে বড় যে জিনিসটা দিয়েছে বেগুন চারা। বেগুন চারা হয়েছে, আমাকে বলছে নিয়ে যা, নিয়ে গিয়ে বাড়িতে লাগিয়ে দিবি। তো একদম পুচকে পুচকে তো ওই জন্য আমি বেশি নিয়ে আসিনি, 4টে চারা দিয়ে দিয়েছে। আর তার সাথে যে আরও কত কিছু দিয়ে দিয়েছে চলো তোমাদেরকে একবার দেখাই। বিস্কুটের প্যাকেট রেখেছিল মা 3-4টে, তার মধ্যে এই বিস্কুটটা না ভীষণ টেস্টি হয় খেতে, নরম আর খুব স্বাদ খেতে। তো এই বিস্কুটের প্যাকেট আমাকে একটা দিয়ে দিয়েছে। এটা ভাইও ভালো খায়, আমার মাম্মাও ভালো খায়, আমিও ভালো খাই, বড় ভালো খায়। তো বিস্কুটটা মা বলল যে চল নিয়ে যা তুই একটা। আর ওই যে বড় দেখতে পাচ্ছ আমাদের গাছের পেঁপে, আর এই যে কামরাঙা, এটা আমার এখনো পর্যন্ত খাওয়া হয়নি। আর এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিনের হয়ে গেল, আমার এডিট করা হচ্ছে না। আর বর বাড়ি থাকলে না ওই যে এই এটা দাও ওটা দাও করতে করতে আমার কাজকর্ম সময় কেটে যায়, ভিডিও এডিট করা হচ্ছে না, ছাড়তেও পারছি না। আর গাছে একটা বেগুন ছিল, ব্যাস আমিও তুলে নিয়েছি। এই বেগুনগুলো আরও বড় হয় কিন্তু আমি তুলে ছিঁড়ে নিয়েছি, নিয়ে বাড়ি নিয়ে এসেছি। আর তার সাথে দেখো গাছের পেঁপে, কত বড় বড় তো পেঁপেটা, এর থেকেও আর একটা পেঁপে ছিল বড়। তো মা বললো ওটা নিয়ে যাও, এটা মনে হয় পেকে গেছে। তো আমাদের পাকা পেঁপে কেউ খায় না, তো তো এরকম কাঁচা পেঁপে আনলে একটু তরকারি দিয়ে খাওয়া যায় এই আর কি। আর এই যে বাড়ির জন্য আমাদের রাতে খাওয়ার জন্য মাংস ঝোল আলু দিয়ে এক বাটি ভর্তি করে দিয়ে দিয়েছে, যে বাড়িতে গিয়ে রাতে আর রান্না করতে হবে না, শুধু একটু রুটি করবি হয়ে যাবে। আর আমার সকালে তো রান্না করেই গেছিলাম আমি, মানে বললাম না আগে তো ঠিক হয়নি যে যাবো, ওই কারণে আমি ডিমের ঝোল আর ভাত করেছিলাম, সেটাই গরম বসিয়েছি। তো চলো আজকে সারাদিনের ভিডিওটা বাবার বাড়ি থেকে কিভাবে কাটিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমরা। যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো ভেবেছিলাম রুটি করব, কিন্তু রুটি আর কি করে হবে, ভাত তো এক হাঁড়ি রয়েছে। তো চলো টাটা।